আমি ছিলাম কি আমি ছিলাম কি নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। উত্তরবঙ্গের কোচবিহারেতে মাথা ভাঙা রাত দখলের যে কর্মসূচি ছিল সেটা সাধারণ মানুষের সেখানে সব জায়গায় হয়েছে। আর কোচবিহারে মাথা ভাঙায় আজকে কি দেখতে পেলাম, সেখানে দেখতে পাচ্ছি যে যারা শান্তিপ্রিয় আন্দোলন করছিলেন তাদের ওপর চড়াও হয়েছেন তৃণমূল কর্মী গুন্ডারা। তারা গুন্ডামি করছেন। এর দায়টা কার? এটার জন্য দায়ীটা কে? কে ফোর্স করতে বলেছিল? কি দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি যে তাদের এসে মারধর করছে। তাদের যে শিল্পী নাট্যশিল্পী আছে, তারা তাদের প্রতিবাদটা ওই শান্তিপ্রিয়ভাবে একটা করছিলেন। সেইখানে হঠাৎই দেখা গেল এই তৃণমূল কর্মীরা এসে তাদেরকে মারধর করছে, থাপ্পড় মারছে, ঠেলাঠেলি করছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছি বয়স্ক লোকের ওপরও তারা ধাক্কা মারছে। আজকে এই জায়গাটাই রাত্রিবেলায় ঘটছে। কেন? উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মনে আছে কি বলেছিলেন? উদয়ন গুহ বলেছিলেন যে আমরা তার প্রতিবাদ করব, দরকার হলে হাত ভেঙে দেব। সেই উত্তরবঙ্গে আজকে এইটা ঘটলো। ওই উত্তরবঙ্গের ওই মন্ত্রী এই সাহসটা কোত্থেকে পেয়েছেন? তার আগে প্রতিষ্ঠা দিবসের ছাত্র পরিষদে, তৃণমূলের ছাত্র পরিষদে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন? সেদিনকেই তো আসল প্ররোচনাটা তিনি দিয়েছেন যে আমরা ফোর্স করতে বলেছি। ফোর্স করতে তো পারেন। এটা কি ফোর্সের নমুনা? এটা ফোর্সের নমুনা? তা চিন্তা করে দেখুন, সর্বোচ্চ নেতৃত্ব এবং রাজ্যের প্রধান, যার হাতে পুলিশের ক্ষমতাটা আছে, সে যদি এরকম কোনো বার্তা দেয়, তার তো শিক্ষিত লোক দল করছে বলে মনে হচ্ছে না। বেশিরভাগই হয়তো গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে রাত্রিবেলায় এই রকম অত্যাচার করছে। তা তিনি কোথায়? এর দায় দায়িত্ব কার? এটা কার জন্য হচ্ছে? আপনারা চিন্তা করুন আরেকবার, যে সাধারণ মানুষের বিরুদ্ধে এটা হচ্ছে। সাধারণ মানুষ যদি তার উল্টোটা করে, যদি কেউ নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষকে বলে যে ওইরা ফোর্স করলে আপনারা কামড়াবেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি দেখা যাবে? তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে থানায় ধরে নিয়ে যাওয়া হবে, পেটানো হবে, অতি সক্রিয়তা দেখাবে। আর এই ক্ষেত্রে তো কোনো আমরা দেখলাম না যে পুলিশ এসছে। পুলিশ এসে তো কোনো ব্যবস্থা করছে তার তো নেই, নিরাপত্তা নেই। আমরা কিন্তু অনেক জায়গায় দেখছি যে যেখানে যেখানে এই রাতের কর্মসূচি রয়েছে পুলিশ পাহারা দিচ্ছে। তা এখানকার পুলিশ গেল কোথায়? এবার সেইখানে যদি দেখা যায় যে গ্রেপ্তার যদি করতে হয়, তাহলে কাকে করতে হবে? প্ররোচনামূলক কথা বলবার জন্য একটা সাধারণ নাগরিককে দেখা যাচ্ছে পুলিশ নোটিশ পাঠাচ্ছে, গ্রেপ্তার করছে, হ্যারাস করছে। আপনারা দেখেছেন এর আগে নবান্ন অভিযানে অনেকগুলো লোককে গ্রেপ্তার করেছে খালি আন্দোলন করার জন্য। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ব্লক সভাপতি, তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়, তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, তার সামনেই এই ঘটনা ঘটছে। কিন্তু তিনি পরে বলছেন এমন কিছু ঘটনা ঘটেনি। তো এটাই তিনি বলছেন। পুলিশ কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে?
সত্যি কথা বললে কি হবে, যে এই বিশ্বজিৎ রায়ের বিরুদ্ধে পুলিশে অ্যাকশন নয়, অ্যাকশন নেওয়া উচিত আছে পুলিশ মন্ত্রীর ওপরে। কারণ পুলিশ মন্ত্রী মঞ্চ থেকে যে কথা বলেছেন তার মানে এটা সবচেয়ে বেশি বড় প্ররোচনা, সেইখানে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে, সেই বিচারটা কে করবে? তারপরেই আমরা দেখেছি যখনই এই আমাদের মুখ্যমন্ত্রী এই কথা বলেন, ফোর্স করার কথা, অরূপ চক্রবর্তী বিধায়ক তিনি বলছেন, হুমকি দিচ্ছেন। আবার দেখলাম যে লাভলি মৈত্র তিনি বলছেন বদল চাই না, এবার বদলাই চাই। এই যে কথাগুলো হচ্ছে, এগুলো কি ভায়োলেশন হচ্ছে না? এতে কি প্ররোচনা আসছে না? এটা কি পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না? এটা কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না? তাহলে এই কাজটা জেনে শুনে করছেন কেন? তার মানে কি তিনি ভয় পেয়ে গেছেন? এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এর দায় তো সেই মুখ্যমন্ত্রীরই। তাই এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার, আমরা জানতে চাই। কি ব্যবস্থা নেবে? তারা কেন গ্রেপ্তার হবে না রাতারাতি? তারা কেন হাজতে থাকবে না? তারা কেন শাস্তি পাবে না? এই রকম যদি চলতে থাকে, সেই ভয়েই তো মানুষ আরো একত্রিত হচ্ছে। যে যেভাবে গুন্ডা বাহিনী তৈরি হয়েছে, যেভাবে চলছে রাজ্য রাজনীতি, তাতে হয়তো সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করতেই পারবে না। তাদের বিপদ সামনেই আছে, সেইখানেই তো বিপদটা, সেইখানেই তো সমঝোতার সমস্ত মানুষ একত্রিত হচ্ছে। এখানে কিন্তু দল মত নির্বিশেষেই সব মানুষ আছে। এটা কোনো মানে নেই যে এই দলের লোক ওই দলের লোক। যত শুভবুদ্ধি সম্পন্ন লোক আছে সবাই আজকে একত্রিত হতে চায়। কাদের বিরুদ্ধে? এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। কেন তৃণমূল সরকারের বিরুদ্ধে? কারণ এই তৃণমূল সরকার দেখা যাচ্ছে বর্তমানে সম্পূর্ণ দুষ্কৃতীদের পাশে রয়েছে, তাদেরই নিয়ন্ত্রণ করছে, তারাই ওই দলটা চালাচ্ছে। আর চারিদিকে যে গন্ডগোল যা কিছু ঘটছে সব এই দলের নেতা নেত্রীদের দ্বারাই। তাই চাইছে মানুষ এই দলের কাছ থেকে নিষ্কৃতি, এই গুন্ডামের কাছ থেকে নিষ্কৃতি, নিজের যে সন্তান আছে তাকে সুরক্ষিত রাখবার জন্য এটাই এই মুহূর্তে দরকার হয়ে পড়েছে, তাছাড়া আর কিছু নেই। নয়তো এতদিন তো মানুষ এই কথা বলছিল না। কিন্তু কেন বিরক্ত হয়েছে? কারণ দেখছে পুলিশ প্রশাসনের কোনো কার্যকারিতা নেই, পুলিশের ওপর কোনো ভরসা নেই মানুষের। কারণ পুলিশ একমাত্র নেতা নেত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই চলছে। আমরা এটা বুঝতে ভালোভাবেই পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর এর মধ্যে অবশ্যই ছায় আছে। আরেকটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সভা করেছিলেন, জনগর্জন সভা, জনগর্জন কাকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে যাক। আসল অর্জন হলে ঘরের ভেতরেই ঢুকে যেতে হয় অন্যান্য সবাইকে, আমরা সেটাই দেখছি। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যদি সামলাতে না পারে তাহলে এই জায়গা ছেড়ে তার সরে যাওয়াটাই ভালো, এটাই আমাদের মনে হচ্ছে। নয়তো মানুষ আরো বিপদে পড়বে। এই ঘটনা ঘটলো মাথা ভাঙাতে, তারা যেন দ্রুত এক্ষুনি গ্রেপ্তার হয় এবং হেফাজতে, পুলিশ হেফাজতে থাকে, তারপরে আদালত বিচার করবে। সেটা না হলে দেখা যাবে যে এরা আরো অন্যান্য জায়গায় গিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং এই একজন এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে আরো অন্য জায়গায় এরকম গুন্ডা আরো আছে, তারাও শুরু করবে। তাতে গৃহযুদ্ধ মারামারি, সাধারণ লোকের সঙ্গে মারামারি হবে। সেটা হওয়ার আগেই এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কাছে বলা, তারা অবশ্যই এটা তাড়াতাড়ি ব্যবস্থা করে তাদের গ্রেপ্তার করে হেফাজতে নিক। এই ব্যাপারে আমরা খুব চিন্তিত আছি যে এটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা বারবার এটা বলতে আসছি। এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।